ওরে বাবারে, কি গরম পড়েছে। এই গরমে আমি এখানে থাকতেই পারছি না। চলো না পঙ্কজ, এই গরমের মধ্যে কোথাও থেকে ঘুরে আসি, কারণ আমি একদম গরম সহ্য করতে পারছি না। আর এই গরমের মধ্যে টকের ডাল ভাত খেয়ে খেয়ে আমার মুখ একেবারে পচে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আর এইবার গরমে আমি 1 সপ্তাহের জন্য অফিস থেকে ছুটি পেয়েছি। তাই চলো আজকে সন্ধ্যাবেলায় আমরা ট্রেনে করে সিমলাতে ঘুরতে চলে যাই, তাহলে আমরা এই গরমের মধ্যে একটু রেহাই পাবো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো, কারণ এই গরমে ঠান্ডার দেশে ঘুরতে গেলে খুব আরাম লাগে। আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, তারপর আমরা সন্ধ্যাবেলা সিমলার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এই বলে মিঠাই ঘরে গিয়ে ঘুরতে যাওয়ার জন্য নিজের ব্যাগ গুছিয়ে নেয় এবং তার সাথে সাথে পঙ্কজেরও ব্যাগ গুছিয়ে দেয়। সন্ধ্যা হলে তারা ট্রেনের টিকিট কেটে সিমলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সারা রাত অতিক্রম করে সিমলাতে গিয়ে পৌঁছালে ঠান্ডায় বেশ আরাম পায়। সিমলাতে পৌঁছানো মাত্রই তাদের ভীষণ খিদে পেয়ে গেলে তারা আশেপাশের রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার খেতে শুরু করে। সেখানকারই একটি রেস্টুরেন্টে চিলি চিকেন রান্না হতে দেখে মিঠাইয়ের ভীষণ পরিমাণে লোভ হয়, তাই সে তার স্বামীর সঙ্গে চিলি চিকেন খেতে চলে যায়। ওয়াও পঙ্কজ, এই চিলি চিকেনটা সত্যি দারুণ খেতে। এরকম চিলি চিকেন আমি আমাদের শহরে কোথাও খাইনি। এবার থেকে আমি প্রত্যেকদিন চিলি চিকেন খাবো। কিন্তু আমাদের শহরে এরকম চিলি চিকেন কোথায় পাবো বলো তো? এখন তুমি ঠান্ডা শহরে বেড়াতে এসেছো বলে তোমার এই চিলি চিকেনটা ভালো লাগছে। তুমি যখন পচা গরমের মধ্যে শহরে ফিরবে, তোমার আর চিলি চিকেন খেতে একদম ইচ্ছা করবে না, কারণ আমাদের শহরে এখন 40 ডিগ্রিও টপকে গেছে। তাই ওই গরমে তুমি যদি চিলি চিকেন খাও তাহলে তখন তোমার শরীর খারাপ করবে। এমনিতেই আমাদের বাড়ির রান্নার দিদির হাতে টকের ডাল আর আলু ভাজা খেতে খেতে আমার শরীর খারাপ করেছে, তবে আমি আশা করি চিলি চিকেন খেলে আমার শরীর খারাপ করবে না। এই বলে মিঠাই বেশি বেশি চিলি চিকেন খেতে শুরু করে। সেই রেস্টুরেন্টের শেফের কাছ থেকে অভিনব ধরনের চিলি চিকেন রান্না করাও মিঠাই শিখে নেয়। তাদের সিমলা ঘোরা হয়ে গেলে তারা দুজনে নিজেদের শহরে ফিরে যায়। শহরে আসার পর গরমে অস্থির হয়ে উঠলেও মিঠাই চিলি চিকেন খাওয়া বন্ধ করে না। সে প্রত্যেকদিন চিলি চিকেন রান্না করে খেতে থাকে, আর ধীরে ধীরে এভাবেই সে গরমে চিলি চিকেন পাগল হয়ে ওঠে। মিঠাই, তুমি নিজের জন্য চিলি চিকেন রান্না করছো ঠিক আছে, কিন্তু তুমি প্রত্যেকদিন আমাকে চিলি চিকেন খেতে বাধ্য করছো কেন? কারণ এই গরমের মধ্যে আমাকে বাইরে বেরিয়ে কাজ করতে হয়। সুতরাং এরকম রিচ চিলি চিকেন খেলে আমার সানস্ট্রোক হয়ে যাবে, তখন কি হবে? এই গরমের মধ্যে আমি আমার জন্য চিলি চিকেন রান্না করছি, আর তোমার জন্য আলাদা কোনো খাবার রান্না করব, কারণ আমরা সিমলা থেকে ঘুরে আসার পর থেকে রান্নার দিদি আর কাজে আসছে না, তাই আমাকেই এখন রান্না বান্না করতে হচ্ছে। সেই জন্য আমি আমার আর তোমার জন্য চিলি চিকেন রান্না করছি, আর চিলি চিকেন রান্না করতে বেশি সময়ও লাগবে না। না, আমি কালকে থেকে আর চিলি চিকেন খাবো না, কারণ প্রত্যেকদিন চিলি চিকেন খাওয়ার ফলে সকালবেলা বাথরুমে গিয়ে আমার ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে। তাই তুমি চিলি চিকেন খেলে খাবে, আমাকে অন্য কিছু রান্না করে দেবে। এই বলে পঙ্কজ খাবার না খেয়ে টেবিল থেকে উঠে যায়, আর মিঠাই নিজের ভাগের এবং পঙ্কজের ভাগের দুজনের ভাগেরই চিলি চিকেন খেয়ে নেয়। তারপর থেকে মিঠাই নিজের জন্য প্রত্যেকদিন চিলি চিকেন রান্না করলেও পঙ্কজের জন্য হালকা পাতলা ডাল ভাত রান্না করে, কিন্তু তার নিজের চিলি চিকেনের প্রতি ভালোবাসা কিছুতেই কমে না। একদিন মিঠাই গ্যাসে চিলি চিকেন রান্না করছে, সেই সময় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, তাই সে ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। পঙ্কজকে কতবার বললাম যে অফিসে যাওয়ার আগে গ্যাসটা বুক করে দিয়ে যেতে, কিন্তু আমার কোনো কথা শুনলো না। এখন গরমের মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে, তার উপর চিলি চিকেনও পুরোপুরি রান্না হয়নি। এখন চিলি চিকেন রান্না না হলে আমি কিভাবে খাবো? আর বাইরে যে রোদ, দেখেই তো আমার মাথা ঘুরে আসছে। এখন আমি গ্যাস নিয়ে আসতে যেতেও তো পারবো না। এই বলতে বলতে মিঠাই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে থাকে, কিন্তু তার চিলি চিকেন পুরোপুরি ভাবে রান্না হয়নি দেখে তার প্রচন্ড রাগ হয়। এমন সময় তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে। সে অর্ধেক রান্না হয়ে যাওয়া চিলি চিকেনের কড়াই নিয়ে ছাদে চলে যায়, আর ছাদের প্রচন্ড রোদের মধ্যে সেই চিলি চিকেনের কড়াই রেখে দেয়। এই রোদের তাপে চিলি চিকেন এমনিই রান্না হয়ে যাবে, আর চিলি চিকেন রান্না করার জন্য আমার গ্যাসেরও প্রয়োজন পড়বে না। আমি আজকে প্রাকৃতিক ভাবে চিলি চিকেন রান্না করে খাবো। মিঠাই ছাদে চিলি চিকেনের কড়াই রাখার সঙ্গে সঙ্গে রোদের গরমে চিলি চিকেন ফুটতে শুরু করে, কারণ বাইরে তখন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আর এর ফলে 1 ঘন্টার মধ্যেই রোদে চিলি চিকেন রান্না হয়ে যায়। এরকম গরম গরম চিলি চিকেন দেখে মিঠাই প্রচুর পরিমাণে খুশি হয়। মিঠাই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলি চিকেন রান্না করছে, সেই সময় তাদের প্রতিবেশী চম্পা দেবী তাকে দেখে ফেলে, আর মিঠাইকে এরকম ভয়াবহ রোদে দাঁড়িয়ে রান্না করতে দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। পঙ্কজের বউয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? এই রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে রান্না করছে, তাও আবার রোদের তাপে। এরকম রোদে দাঁড়িয়ে থাকলে ওর তো শরীর খারাপ করবে। যাই, ওকে গিয়ে একবার বারণ করি।
চম্পা দেবী এই ভেবে মিঠাইকে রোদের মধ্যে দাঁড়িয়ে রান্না করতে বারণ করবে তার আগেই মিঠাই চিলি চিকেনের কড়াই নিয়ে নিচে নেমে আসে আর সে ভাতের সঙ্গে চিলি চিকেন মেখে খাওয়া শুরু করে দেয়। রোদের মধ্যে বেশ ভালোই চিলি চিকেন সিদ্ধ হওয়ায় মিঠাই খুবই খুশি হয়, কিন্তু এরকম প্রায় 1 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে চিলি চিকেন রান্না করার জন্য মিঠাইয়ের প্রচুর পরিমাণে জ্বর আসে আর রোদে লু লেগে তার চোখ একেবারে লাল হয়ে যায়। পঙ্কজ বাড়িতে ফিরে এসে মিঠাইয়ের এমন অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি, তোমার শরীরের এমন অবস্থা হয়েছে কেন মিঠাই? সকালবেলা যখন তোমাকে দেখলাম তখন তো সব ঠিকই ছিল, সুতরাং এক বেলার মধ্যে কি হলো তোমার? কতবার বলেছি এই গরমের মধ্যে চিলি চিকেন খেও না, কিন্তু তবুও তুমি আমার কথা শুনবে না। আমার মনে হয় চিলি চিকেন খাওয়ার জন্যই তোমার শরীরে এরকম রিয়াকশন হয়েছে। আরে না পঙ্কজ, আমার চিলি চিকেন খাওয়ার জন্য কিছুই হয়নি, তুমি বেকার চিন্তা করছো। আসলে আজকে এত গরম আর তারপর এসির হাওয়াতেও ঘর ঠান্ডা হচ্ছে না, সেই জন্য আমার শরীর খারাপ করছে, আর কিছুই না। মিঠাই কিছুতেই পঙ্কজকে সত্যি কথা বলতে চায় না, তাই পঙ্কজ তার বউকে সুস্থ করার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসে। আমার মনে হয় আপনার বউ অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে ছিল, এই জন্যই ওনার গায়ে হিট ওয়েভ লেগেছে, তাই ওনার জ্বর হয়েছে আর চোখও লাল হয়ে গেছে। সুতরাং এই গরমের মধ্যে আপনার ওয়াইফকে আর রোদে বার করবেন না। চম্পা দেবীও সময় বুঝে তখনই মিঠাইদের বাড়িতে আসে। পঙ্কজ এই গরম রোদে তার বউয়ের শরীরে লু লাগার কারণ কিছুতেই বুঝতে পারে না। পঙ্কজ, তোর বউয়ের শরীর খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ আজকে দুপুরবেলা আমি যখন ছাদে জামা কাপড় তুলতে গিয়েছিলাম তখন দেখি যে তোর বউ ছাদে রোদের মধ্যে কড়াইতে চিলি চিকেন রান্না করছে। তোর বউয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, তুই তোর বউকে ডাক্তার দেখা, তাও আবার পাগলের ডাক্তার, কারণ এরকম গরম রোদের মধ্যে দাঁড়িয়ে আমি প্রথম কাউকে রান্না করতে দেখলাম। চম্পা দেবীর কথা শুনে মিঠাই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর পঙ্কজ মিঠাইয়ের উপর খুবই রেগে যায়। তখন মিঠাই যে করে হোক তার বরের কাছে নিজেকে ঠিক প্রমাণ করতে শুরু করে। আমি কি করব পঙ্কজ, তুমি যদি গ্যাস বুক না করে দাও তাহলে তো আমাকে রোদের মধ্যেই রান্না করতে হবে, কারণ তুমি তো ভালো করেই জানো একবেলা চিলি চিকেন না খেলে আমি পাগল হয়ে যাই। আর আজকে যখন চিলি চিকেন রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তখন আমি রোদের মধ্যে গিয়ে চিলি চিকেনটা ফুটিয়ে নিয়েছিলাম। কালকে থেকে তুমি চিলি চিকেন খাওয়ার কথা একদম মুখে আনবে না বলে দিলাম, কারণ সত্যিই তোমার মাথায় ছিট আছে। কেননা তুমি যখন শীতের শহরে চিলি চিকেন খেয়েছো আমি তখন তোমাকে বারণ করিনি, কিন্তু তুমি এখন এই 45 ডিগ্রি তাপমাত্রায় ছাদের রোদের মধ্যে চিলি চিকেন রান্না করছো। এই বলে পঙ্কজ রেগে গিয়ে ফ্রিজের মধ্যে যে পরিমাণ চিলি চিকেন রাখা ছিল সেই চিলি চিকেন নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর পঙ্কজের এরকম রাগ দেখে মিঠাই কোনো কথা বলে না। পরের দিন থেকে মিঠাই ধীরে ধীরে সুস্থ হলে পঙ্কজ কিছুতেই আর চিকেন কিনে আনতে চায় না, ফলে মিঠাই কিভাবে চিলি চিকেন খাবে বুঝতে পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন পঙ্কজ অফিসে গেলে মিঠাই অনলাইনে চিলি চিকেন অর্ডার দেয়। কিছুক্ষণ পর ডেলিভারি বয় চিলি চিকেন দিয়ে গেলে মিঠাই আবার গরমের মধ্যে চিলি চিকেন খাওয়া শুরু করে। পঙ্কজ আমাকে বাড়িতে চিলি চিকেন রান্না করতে দেবে না তো কি হয়েছে, আমি এবার থেকে প্রত্যেকদিন অনলাইনে চিলি চিকেন অর্ডার করে খাবো। এভাবে পঙ্কজ অফিসে যাওয়ার পর মিঠাই প্রায় প্রত্যেক দিনই গরমের মধ্যে অনলাইনে চিলি চিকেন অর্ডার করে এবং মজা করে চিলি চিকেন খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মিঠাই তার ধরাবাঁধা রেস্টুরেন্টে চিলি চিকেন অর্ডার দেওয়ার জন্য ফোন করে। দেখুন ম্যাডাম, এই গরমে আমি আমার রেস্টুরেন্টের সমস্ত ডেলিভারি বয়দের ছুটি দিয়ে দিয়েছি, কেননা খবরে আজকে রেড অ্যালার্ট জারি করেছে। তাই এই গরমে আমার ডেলিভারি বয়রা যদি রাস্তায় ঘুরে ঘুরে ডেলিভারি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তখন আমি কি করব? তাই আপনাকে আজকে আমি চিলি চিকেন হোম ডেলিভারি দিতে পারবো না। সে আবার কেমন কথা? আমি এর আগেও কোনোদিনও শুনিনি যে গরমের কারণে হোম ডেলিভারি বন্ধ থাকে। কারণ গরম পড়েছে মানুষের খাওয়া দাওয়া বন্ধ থাকবে, পেট বন্ধ থাকবে তা তো নয়। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আপনার ডেলিভারি বয় রাকেশকে বলুন ও যেন আমাকে এক্ষুনি চিলি চিকেন ডেলিভারি দিয়ে যায়। আমি জানি রাকেশ আপনার বাড়িতে প্রত্যেকদিন চিলি চিকেন ডেলিভারি দিয়ে আসে, কিন্তু বিশ্বাস করুন এই গরমে আমি ওকে পাঠাতে পারবো না। আপনি যদি চিলি চিকেন খেতে ইচ্ছা করে আপনি রেস্টুরেন্টে আসুন, এসে খেয়ে যান। না না, সবেমাত্র আমি স্নান করে উঠেছি আর এসিতে বসে আছি, এখন আমি গরমের মধ্যে আপনার রেস্টুরেন্টে গিয়ে চিলি চিকেন খেতে যাব কেন? আপনি রাকেশকে বলুন ও যদি এখন চিলি চিকেন ডেলিভারি দিতে আসে তাহলে আমি ওকে 1000 টাকা এক্সট্রা দেবো আর আপনাকেও এক্সট্রা 500 টাকা দেবো। তাতে নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, যেন 15 মিনিটের মধ্যে আমার বাড়ির দরজায় চিলি চিকেন উপস্থিত হয়ে যায়। টাকার কথা শুনে কমলবাবু আর না করতে পারে না। আর অন্যদিকে রাকেশ যেহেতু গরিব পরিবারের ছেলে আর সে হোম ডেলিভারি করে নিজের সংসার চালায়, তাই এক্সট্রা 1000 টাকা পাওয়ার কথা শুনে সে মিঠাইদের বাড়িতে চিলি চিকেন ডেলিভারি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। মিঠাই ফোন রেখে দিয়ে চিলি চিকেন আসার অপেক্ষা করতে থাকে। এই দুপুর রাতে ভয়াবহ গরমের মধ্যে রাকেশ তার সাইকেলে করে মিঠাইদের বাড়িতে চিলি চিকেন নিয়ে আসে আর মিঠাই তার চিলি চিকেন পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই নাও তোমার এক্সট্রা 1000 টাকা আর তোমার মালিকের জন্য 500 টাকা। শুধুমাত্র টাকার জন্য তোমরা গরমের মধ্যে ইচ্ছে করে চিলি চিকেন ডেলিভারি দিতে চাইছিলে না বলো?
এই বলে মিঠাই সেই গরম রোদে ডেলিভারি বয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। কিন্তু এত গরমের মধ্যে চিলি চিকেন ডেলিভারি দেওয়ার জন্য রাকেশকে মিঠাই একবারের জন্য ধন্যবাদ জানায় না, কিংবা তাকে এক গ্লাস জল পর্যন্ত খাওয়ার কথা বলে না। কিন্তু রাকেশের জল তেষ্টায় একেবারে গলা শুকিয়ে যায়। সে চোখে ঝাপসা দেখতে শুরু করে, আর তখনই সে মাথা ঘুরে মিঠাইদের বাড়ির দরজার সামনে পড়ে যায়। আসলে এই গরমের মধ্যে রাকেশের সানস্ট্রোক হয়ে যায়, আর তাকে ওরকম অবস্থায় পড়ে থাকতে দেখে পাড়া প্রতিবেশীরা সেখানে এসে জড়ো হয়, আর সকলে মিলে হইচই করতে থাকে। বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে মিঠাই তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। রাকেশের ওরকম অবস্থা দেখে মিঠাই খুবই ভয় পেয়ে যায়। ইমা, এতক্ষণ ধরে এই ছেলেটা তো ঠিকভাবেই কথা বলছিল, এমনকি আমাকে যখন চিলি চিকেন ডেলিভারি দিল তখনও তো ঠিকই ছিল, কিন্তু এখন হঠাৎ করে কি হলো? তোমাকে তোমার বর চিলি চিকেন খেতে বারণ করেছিল, তুমি তবুও এই গরমের মধ্যে চিলি চিকেন অর্ডার করে খাচ্ছ। আর এই গরমের মধ্যে এই ছেলেটা চিলি চিকেন ডেলিভারি দিতে এসেছে বলে ওর মনে হয় শরীর খারাপ করেছে। আমাদের এক্ষুনি ছেলেটাকে হসপিটালে ভর্তি করতে হবে। এই বলে পাড়া প্রতিবেশী সকলে রাকেশকে পার্শ্ববর্তী নার্সিং হোমে নিয়ে যায়, আর ডাক্তারবাবু রাকেশের চিকিৎসা শুরু করে। সেই নার্সিং হোমের রেস্টুরেন্টের মালিক কমলবাবু এবং পঙ্কজ তাড়াতাড়ি চলে আসে। পঙ্কজ সব ঘটনা জানতে পেরে তার বউয়ের উপর ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। স্যার, আমি আপনার ওয়াইফকে বারবার বলেছিলাম যে এই গরমের মধ্যে কেউ ওনার বাড়িতে চিলি চিকেন ডেলিভারি দিতে যাবে না, কিন্তু উনি বেশি টাকার লোভ দেখে আমার ডেলিভারি বয়কেই কাজ করিয়েছে। এখন যদি ওর কিছু হয়ে যায় তখন ওর পরিবারকে কে দেখবে বলুন? মিঠাই, আজকে এই গরমে তোমার চিলি চিকেন খাওয়ার পাগলামির জন্য এই নিষ্পাপ মানুষটাকে বিপদে পড়তে হলো, তবুও তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। ছি, তোমার লজ্জা হওয়া উচিত। রাকেশের চিকিৎসা করার পর ডাক্তারবাবু বাইরে বেরিয়ে এসে বলে, দেখুন, রাকেশের সানস্ট্রোক হয়েছে। আমি স্যালাইন দেওয়ার পর উনি এখন সুস্থ বোধ করছেন, কিন্তু আমি যখন ওনার কাছ থেকে জানতে পারলাম যে উনি যখন মিঠাই দেবীর বাড়িতে চিলি চিকেন দিতে গিয়েছিলেন তখন তাকে এক গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি, আর জলের পিপাসায় ওনার গলা শুকিয়ে গিয়ে সানস্ট্রোকটা হয়েছে। তাই মিঠাই দেবী, আপনাকে দয়া করে বলছি, এই গরমের মধ্যে আপনার বাড়িতে যে ডেলিভারি বয় আসুক না কেন তাকে অন্তত এক গ্লাস জল কিংবা শরবত অফার করবেন, কেননা ওনারা আপনাদের জন্যই কাজ করছেন, তাই ওনাদের সুস্থ রাখা আপনাদেরই দায়িত্ব। ডাক্তারবাবুর এমন কথা শুনে মিঠাই একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, আর সে মনে মনে ভীষণ পরিমাণে লজ্জা বোধ করে। রাকেশ সুস্থ হয়ে উঠলে মিঠাই তার ভুলের জন্য রাকেশকে অনেক অনেক টাকা ক্ষতিপূরণ দেয়, যাতে রাকেশের সংসার চালাতে কোনো অসুবিধা না হয়। তারপর থেকে মিঠাই আর কোনোদিনও গরমের মধ্যে চিলি চিকেন খাওয়ার জন্য পাগলামি করে না, কারণ সে চায় না যে গরমে তার এরকম চিলি চিকেন পাগলামির জন্য অন্য কোনো লোক বিপদে পড়ুক। তাই গরমের মধ্যে সে হালকা পাতলা খাবার খেয়ে স্বামীর সঙ্গে স্বাভাবিকভাবে জীবনযাপন করে।